তাহলে আমরা তাকওয়া কেন অর্জন করব? এজন্য আমরা অর্জন করব কারণ তাকওয়া ছাড়া কোনো ইবাদত আল্লাহর আদালতে কবুল হয় না। এরপরে 4 নম্বর কারণ হলো তাকওয়া আমাদের জীবনে কেন দরকার। আল্লাহ তাআলা বললেন তাকওয়া তোমাদের জীবনে কেন দরকার, সেটা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন। আসলে আমরা তো দুনিয়াতে ক্ষমতা, প্রভাব, প্রতাপ, সম্পদ এগুলোকেই সফলতার মানদণ্ড মনে করি, অর্থাৎ মর্যাদা নির্ণয়ের মানদণ্ড বানিয়ে ফেলেছি। যার একটু ক্ষমতা আছে, যার টাকা আছে, সম্পদ আছে, প্রতাপ আছে, যার একটু ডাক আছে, যার উঁচু বংশ আছে, যার খ্যাতি আছে, যশ আছে, আমরা তাকেই মনে করি যে সে সফল, সে সম্মানিত, সে মর্যাদাবান। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আসলে এটা তোমাদের কাছে মর্যাদা নির্ণয়ের মানদণ্ড হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে এইটা কিন্তু মর্যাদা নির্ণয়ের মানদণ্ড নয়। আমি আল্লাহর কাছে একটা বান্দার মর্যাদা নির্ণয়ের মানদণ্ড যেটা, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। অর্থাৎ যার ভিতরে যতটুকু তাকওয়া পাবো আমি আল্লাহ ততটুকু তাকে সম্মান দান করব, মর্যাদা দান করব। বলেন না সুবহানাল্লাহ। আপনার ভিতরে যতটুকু তাকওয়া থাকবে আপনি আল্লাহর আদালতে ততটুকুই সম্মান পাবেন এবং মর্যাদা অর্জন করতে পারবেন। ওই টাকা পয়সা, ক্ষমতা, প্রভাব, উঁচু বংশ এগুলো দিয়ে আপনি আল্লাহর আদালতে মর্যাদা পাবেন না। এগুলো দিয়ে আপনি হয়তো দুনিয়ায় মর্যাদা পাবেন। তা আল্লাহর আদালতে মর্যাদা নির্ণয়ের যেটা মানদণ্ড সেটার নাম কি বলেন? তাকওয়া। আল্লাহ তাআলা সূরা হুজরাতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়াজআলনাকুম শুউবা ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করলাম। এক বাবা এক মা থেকে সৃষ্টি করার পরে তোমাদেরকে আমি আল্লাহ বিভিন্ন বংশের ভিতরে বিভক্ত করে দিলাম, যাতে করে একজন আর একজনকে খুব সহজেই চিনতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন, হে মানব মণ্ডলী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এক মা এক বাবা থেকে সৃষ্টি করার পরে তোমাদেরকে এক অবস্থানে রেখে দেই নাই। এক একজনকে এক এক রকমের অবস্থান দান করলাম। কাউকে বানাইলাম ধনী, কাউকে বানাইলাম গরিব, কারো গায়ের রং দিলাম কালো, কারো গায়ের রং দিলাম সাদা। এটার দ্বারা আল্লাহ তাআলা এটাই বুঝাইলেন, হে মানব মণ্ডলী, এই যে তোমাদের মধ্যে বিভিন্ন ভিন্নতা রয়েছে, এই সমস্ত ভিন্নতা নিয়ে খবরদার তোমরা কখনো মনক্ষুণ্ণ হবে না, মনোবল হারাবে না। শোনো, এই সাদা কালা ধনী গরিব দিয়ে আমি আল্লাহর কাছে মর্যাদার মান নির্ণয় করা হবে না। আমি আল্লাহর কাছে মর্যাদার মান নির্ণয় করা হবে একটা মাপকাঠির মাধ্যমে। সেই মাপকাঠির নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহ কিয়ামতের ময়দানে যখন বান্দার মর্যাদা নির্ণয় করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখব না ক্ষমতায় কে কত বছর ছিল, কার কতটুকু ক্ষমতা ছিল, কে ধনী ছিল, কে গরিব ছিল, কে সাদা ছিল, কে কালা ছিল। এইগুলো আমি আল্লাহ দেখব না। আমি আল্লাহ একটা বিষয় দেখব, সেটা হলো তাকওয়া। আমি দেখব কার ভিতরে কতটুকু তাকওয়া রয়েছে, আমি আল্লাহর ভয় রয়েছে। যার ভিতরে যতটুকু ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই বান্দা আমি আল্লাহর আদালতে ততটুকু মর্যাদাবান হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকওয়া আমাদের জীবনে কেন দরকার। 4 নম্বর কারণ হলো এই তাকওয়া ছাড়া আল্লাহর আদালতে সম্মানিত হওয়ার মতো আর দ্বিতীয় কোনো উপায় নাই। অর্থাৎ আমরা আল্লাহর আদালতে যদি সম্মান পেতে চাই তাহলে আমাদের তাকওয়া দরকার। জোরে বলেন কি দরকার? তাকওয়া দরকার।
তাহলে এই 4 কারণে আমাদের তাকওয়া দরকার। এরপরে আসেন তাকওয়া শব্দের অর্থ কি। তাকওয়া শব্দের অর্থ হলো 2টা। 1 নাম্বার মহিয়ান আল্লাহকে সর্ব অবস্থায় ভয় করা। 1 নাম্বার অর্থ কি বলেন? সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করা, অর্থাৎ জীবনের প্রতিটা মুহূর্তে আমি যা করি, আমি যা বলি, সবকিছু শুনেন এবং দেখেন, একজন আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। কারণ তার পরিচয় কি? তার পরিচয় হলো ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। তিনি সবকিছু দেখেন, সবকিছু শুনেন। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রে নিক্ষিপ্ত হলেন, যখন তিনি সমুদ্রে পতিত হলেন, মাছের পেটের ভিতরে চলে গেলেন, তখন তার জীবনে 3টা অন্ধকার নেমে আসলো। 1 নম্বরে রাতের অন্ধকার, 2 নম্বরে মাছের পেটের অন্ধকার, 3 নম্বরে সমুদ্রের গভীরতার অন্ধকার। এই 3 অন্ধকারে পড়ে তিনি যখন বিপদে পড়ে গেলেন, সাহায্য চাইলেন একজনের কাছে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। অতএব আমাদেরও যদি বিপদ হয়, আমরা দুনিয়ার কারো ধারে ধারে গিয়ে ঘুরবো না, কোনো মাজারে গিয়ে চাইবো না, আমরা সব ধরনের সাহায্য চাইবো একজনের কাছে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। কিভাবে সাহায্য চাইলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিপদের মুখে পড়ে গেলেন, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইলেন না, তিনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বললেন, হে আমার রব, আপনি ছাড়া তো আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনি ছাড়া তো পৃথিবীর কেউ আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ, আমি নিজের উপর অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, হে রব আপনি আমাকে এই বিপদ থেকে বাঁচান। এইভাবে যখন ওই মাছের পেট থেকে ইউনূস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বললেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউনূসের ডাকে সাড়া দিয়ে বললেন, হে বান্দা, তুমি বিপদে পড়েছো, দুনিয়ার কারো কাছে সাহায্য চাও না, আমার কাছে সাহায্য চেয়েছো, আমি আল্লাহ তোমার ডাক শুনে নিলাম, সাথে সাথে তোমার বিপদ থেকে উদ্ধার হওয়ার ব্যবস্থাও করে দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু, যাও আমি আল্লাহ তোমাকে মুক্তি দিয়ে দিলাম এবং আমি আল্লাহ ওয়াদা করলাম, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত মুমিনরা যখনই বিপদে পড়বে, মুমিনরা যদি তোমার মতো আমি আল্লাহর কাছে চাই, দুনিয়ার কোনো মাজারে না গিয়ে আমি আল্লাহর কাছে, যখনই কিয়ামত পর্যন্ত মুমিনরা বিপদ থেকে সাহায্য যাবে, সাথে সাথে মুমিনদেরকে আজকের মতো এইভাবেই আমি সাহায্য দান করব। বলেন সুবহানাল্লাহ। হে ইউনূস, তুমি যেভাবে আমার কাছে সাহায্য চেয়েছো, তোমাকে যেভাবে আমি আজকে সাহায্য দিয়েছি, এইভাবে কিয়ামত পর্যন্ত মুমিনরা যদি আমার কাছে সাহায্য চায়, এইভাবেই আমি আল্লাহ তাদেরকে সাহায্য দান করব। তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা এমন একজন রব, আমাদের সর্ব অবস্থায় তাকে ভয় করতে হবে। এটা হচ্ছে তাকওয়ার অর্থ, অর্থাৎ সর্ব অবস্থায় তাকে ভয় করা। দেখেন, আল্লাহর ভয় আজকে আমাদের সমাজের মানুষের ভিতরে নাই। আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, ওই বান্দা কিন্তু কোনো দিন অন্যায় করতে পারে না। পারে কোনোদিন অন্যায় করতে? ওই বান্দা কোনোদিন অন্যায় করতে পারে না। এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহর ভয় দরকার। যেদিন আমাদের প্রতিটা মানুষের অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, সেই দিন আমাদের দেশ নিরাপদ হয়ে যাবে, নারীদের জন্য নিরাপদ হয়ে যাবে, সর্বস্তরের মানুষের জন্য দেশ নিরাপদ হয়ে যাবে। কিন্তু লাগবে কি? প্রতিটা মানুষের অন্তরে তাকওয়া। আজকে দেখেন, আমাদের দেশে কোনো নিরাপত্তা নাই। একটা গাড়িতে যারা যাত্রী সবাই সুস্থ, কিন্তু যে ড্রাইভার সে যদি মাতাল হয়ে যায়, গাড়ি কিন্তু রাস্তায় থাকবে না। থাকবে? একটা গাড়ি সঠিক পথে পরিচালনা করার জন্য যেভাবে যোগ্য ড্রাইভার দরকার, সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ ড্রাইভার দরকার, ঠিক তেমনি ভাবে একটা জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য নেতৃত্বের ওই আসনে
সুস্থ মস্তিষ্কবান, পরহেজগার এবং তাকওয়াবান লোকদের দরকার। একটা গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়ে যায়, ওই গাড়ি যেমন করে রাস্তায় না চলে খাদে পড়ে যায়, ঠিক তেমনই ভাবে একটা জাতিকে যারা নেতৃত্ব দেয়, ওই নেতৃত্বের আসনে তাকওয়াবান এবং পরহেজগাররা না থেকে ওই আসনে যখন চোর, ডাকাত, গুন্ডা, মাস্তানরা বসে পড়ে, তখন ওই জাতিও ধীরে ধীরে ধ্বংসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়ে যায়। ওই জাতি আর সঠিক লাইনে পরিচালিত হয় না। এই জন্য আমরা যদি সঠিক লাইনে থাকতে চাই, আমাদেরকে যারা নেতৃত্ব দেয়, নেতৃত্বের আসনে যারা রয়েছে, সেখানে ওই চোর, ডাকাত, গুন্ডা, মাস্তানদেরকে উৎখাত করে সেই জায়গাগুলোতে যারা তাকওয়াবান, যারা পরহেজগার, তাদেরকে বসাতে হবে। একমাত্র সেই দিন আমাদের দেশ, আমাদের সমাজ নিরাপদ হয়ে যাবে। আজকে দেখেন, আমাদের দেশ এতটাই অনিরাপদ, এদেশে 7 বছরের একটা মেয়ে নিরাপত্তা পায় না। আপনি দেখেন, প্রতিদিন পত্রিকায় খবর পাওয়া যায় 7 বছর কেন, 5 বছরের মেয়েরাও এদেশে নিরাপত্তা পায় না। কারণ কি? কারণ এদেশে আমরা নামাজ পড়ি, কোরআনের অর্ধেক মানি না। কোরআন দিয়ে নামাজ পড়ি, কিন্তু কোরআন দিয়ে বিচার করি না। কোরআনের বিচার ব্যবস্থা না থাকার কারণেই আজকে আমাদের এই অনিরাপত্তা। যদি কোরআন দিয়ে বিচার করা হয়, কোরআনে যেভাবে আল্লাহ তাআলা বিচার করতে বলেছেন, এভাবে বেশি লাগবে না। আমি বলবো, আপনারা বিশ্বাস করেন, একটা বা দুইটা যদি বিচার করা হয়, একটা দুইটা বিচার করলে দেশে যত লম্পট, যত লুচ্চা বদমাশ রয়েছে, কোরআনে একটা দুইটা বিচার দেখলে তারের মতো সোজা হয়ে যাবে। এইভাবে কোরআনের বিচার করতে হবে। যতদিন পর্যন্ত আমরা কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করতে না পারবো, ততদিন পর্যন্ত এই মানব রচিত আইন দিয়ে, তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের মায়েদেরকে, মেয়েদেরকে নিরাপত্তা আমরা দিতে পারবো না। এই যে আমরা 54 বছর মানব রচিত আইন দিয়ে আমরা শাসন করলাম, কিন্তু আমাদের মুক্তি মিলছে? মিলে নাই। আমি তো বলবো 54 বছর কেন, এভাবে আরো 1 শতাব্দী পর্যন্ত যদি মানব রচিত আইন দিয়ে শাসন করা হয়, এদেশের মানুষকে মুক্তি দেওয়া সম্ভব নয়। আমরা যদি মুক্তি চাই, আমাদের করণীয় হলো একটাই, যত মানব রচিত তন্ত্র মন্ত্র রয়েছে, মানব রচিত সব আইনের মুখে লাথি মেরে, মানব রচিত আইনকে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। ঠিক কিনা বলেন? যেদিন আমরা আল্লাহর দেওয়া কোরআনের আইনকে গ্রহণ করে নিতে পারবো, সেদিন আমরা নিরাপত্তা পেয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করেন এবং নেতৃত্বের আসনে তাকওয়াবানদেরকে বসানোর মতো তৌফিক